সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম। আমি মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলা সোনারঘাট উপজেলাধীন শায়েস্তা নতুন ব্রিজ এর পার্শ্ববর্তী উবাটা ইউনিয়নেরই অংশ। আসলে আপনারা তো জানেন বর্তমান সরকারের একটা বড় উদ্যোগ, যেটা সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেব থাকতেও যে একটা পদক্ষেপ ছিল খাল খনন। এই উদ্যোগটা কিন্তু বর্তমান সরকারও নিচ্ছে। এই খাল খননটা আসলে এটা কিন্তু স্বাভাবিক একটা জিনিস না, এটা বিশাল একটা প্রক্রিয়া। কারণ এই যে একটা খাল দেখাইতেছি আপনাদেরকে, এই খালটা কোথায় 30 ফুট 40 ফুটও আছে, কিন্তু এখন দেখছেন এখানে মনে হয় 15 ফুটও নাই, 10 ফুটও নাই, এমন অবস্থা। এইভাবে কিন্তু খালগুলো এই যে খালগুলো দেখছেন, এগুলা ভরাট হয়ে গেছে, এগুলা ভরাট হয়ে যায়। এই যে খালগুলা এই সাইডটা আবার ঠিক আছে, পানি যাইতেছে। তো খাল খননের সবচেয়ে বড় যে সুবিধাটা কি জানেন, যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো হয় তাহলে কৃষি ক্ষেত্রের জন্য অনেক উপকার হবে এবং পরিবেশের জন্য উপকার হবে। এই খালটা কোনো জায়গায় গিয়া দেখবেন আপনি 10 ফুট জায়গাও নাই, কোনো জায়গায় দেখবেন 5 ফুটও নাই। আর এই খালটা অধিকাংশ জায়গায় দেখবেন, অনেক জায়গায়, শুধু এই খাল না, অন্য খালগুলা ভরাট করে কিন্তু অনেকে ঘরবাড়ি বানাইছে, বাথরুম টাথরুম করছে। বিশেষ করে খালের মধ্যে মানুষের বাথরুমটা একদম সহজে করে, কেননা এখানে আর টাঙ্কি করতে হয় না, শর্টকাট। এই খাল খননগুলা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। এই খাল খননের উদ্যোগটা কিন্তু সবাই সাহস করে নেয় না। এই দেখেন এখানের অবস্থা দেখছেন, এখানে এই যে বদ্ধ একটা পানি, এখানে যদি খালটা খনন থাকতো, পানিটা যদি চলমান থাকতো, তাহলে ময়লা আবর্জনগুলো এখানে থাকে না। আর খাল খনন হলে কিন্তু পরিবেশের জন্য বান্ধব ভালো একটা কাজ। আর খাল খনন এটা সবার সাহসী কোলায় না। খাল খনন এটা বহুত বড় একটা কাজ। এটা মেগা প্রকল্পের মধ্যে সবচেয়ে উন্নত মানের এবং পরিবেশ বান্ধব একটা প্রকল্প খাল খনন। এই খাল খননে অনেক জায়গায় আমি দেখছি সোনারঘাট এলাকায় অনেক জায়গায় দেখলাম যে খালটা অলরেডি 25 ফুট 40 ফুট পর্যন্ত, এই খালটা অলরেডি 10 ফুটও নাই। তো এবার খাল খননটা যদি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের একটা রূপরেখা পরিবর্তন হয়ে যাবে। পানি যদি নিষ্কাশন হয়, পানি চলাচল যদি স্বাভাবিক হয়, এটা যে কত বড় সুযোগ সুবিধা, এটা তো পরিবেশের জন্য কত উপকার সেটা বলা বাহুল্য। একসময় তো এই খালটাও খনন হবে। এই খালটা কোথায় 40 ফুট আছে, কোথায় 30 ফুট আছে। এইভাবে যদি খনন হয়, এই খালটা দীর্ঘদিন যাবৎ 100 বছর আগে, 100 বছর আগ থেকে এই খালটা কিন্তু চলমান। কিন্তু এটা যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু এই খালিটা পানি যায়, নয়তো কিন্তু পানিগুলা যায় না। ময়লা আবর্জনা সবগুলো একদম স্তূপ হয়ে যায়, এতে পরিবেশও নষ্ট হয়। আস্তে আস্তে মানুষ অনেকে যেহেতু দীর্ঘদিন যাবৎ পড়ে থাকার কারণে মানুষ অনেক সময় ঘরবাড়ি বানায় বা বাথরুমের টাঙ্কিটাই বেশি অংশ খালের উপরে করে ফেলায়। এটা তো আমাদের স্বভাবই। তো খালটা খনন হোক, আমরা চাই এই মহৎ একটা কাজ ধারাবাহিকতা থাকুক এবং এটা চলমান থাকুক। সবাই ভালো থাকেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।